ইরান বনাম যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে কি আসছে নতুন সংঘাত? মধ্যপ্রাচ্যে আবারও কি বড় ঝড়ের ইঙ্গিত? ইরান কঠোর অবস্থানে, যুক্তরাষ্ট্রও অনড়। এই মুখোমুখি পরিস্থিতি কোথায় গিয়ে থামবে? ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনোভাবেই বন্ধ হবে না। এটি শুধু একটি প্রযুক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। বিশেষজ্ঞদের মতে ইরানের জন্য এই কর্মসূচি হচ্ছে তাদের সবচেয়ে বড় শক্তি। আন্তর্জাতিক আলোচনায় এটি তাদের প্রধান হাতিয়ার। অন্যদিকে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে ইরানকে এমন পর্যায়ে যেতে দেওয়া হবে না যেখানে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি তৈরি হয়। এখানেই তৈরি হচ্ছে মূল দ্বন্দ্ব। দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে এক চুলও সরছে না। যখন দুই পক্ষই রেড লাইন টেনে দেয়, তখন প্রশ্ন ওঠে, সমঝোতার পথ কোথায়? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। লেবানন, ইসরায়েল এবং অন্যান্য ইস্যু সংঘাতকে নতুন দিকে নিয়ে যাচ্ছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে তাদের স্বার্থে আঘাত এলে জবাব হবে কঠোর। এই পুরো সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। অর্থাৎ এই পথ বন্ধ মানেই বৈশ্বিক অর্থনীতিতে ধাক্কা। এদিকে আন্তর্জাতিক রাজনীতিতেও দেখা যাচ্ছে পরিবর্তন। সব মিত্র দেশ যুক্তরাষ্ট্রের পাশে একইভাবে দাঁড়াচ্ছে না। ফলে পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত। সব মিলিয়ে বিশ্ব এখন এক সূক্ষ্ম ভারসাম্যে দাঁড়িয়ে। একদিকে কূটনীতি, অন্যদিকে শক্তির প্রদর্শন। একটি ভুল সিদ্ধান্ত ডেকে আনতে পারে বড় সংঘাত। আপনার কি মনে হয় এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? কমেন্টে জানান।